আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে এসপি ফ্ল্যাশ টুল ব্যবহার করে সহজে অ্যান্ড্রয়েড মোবাইল ফ্ল্যাশ দেওয়া যায় সেটা। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কম্পিউটার ছাড়া এবং কোনো ধরনের সফটওয়্যার ছাড়া একদম ইজিলি একটি অ্যান্ড্রয়েড ডিভাইসের সহজেই আইমি রাইট করা যায় অথবা ইনভ্যালিড আইমি প্রবলেমটা সলভ করা যায়। তো অনেক সময় দেখা যায় যে আমরা মোবাইলটা ফ্ল্যাশ দিলাম বা কাস্টম রম দিলাম, দেওয়ার পর ফোনে নেটওয়ার্ক আসে না, ইনভ্যালিড টাইমে দেখায়, আইমিটা ইনভ্যালিড হয়ে যায়। সেক্ষেত্রে আমরা খুব সহজে এটা সলভ করতে পারি কোন ধরনের সফটওয়্যার ছাড়া ইজিলি, সেটা আপনাদেরকে আমি দেখাবো কিভাবে করতে হয়। তো প্রথমে ডায়াল প্যাডটা ওপেন করবেন, তারপরে এখান থেকে স্টার হ্যাশ 364663 তারপরে হ্যাশ স্টার এটা উঠাবেন। উঠানোর পর টেলিফোনে এখান থেকে আমরা কানেক্টিভিটি এটাতে ক্লিক করব। তারপর সিডিএস ইনফরমেশন, এখান থেকে রেডিও ইনফরমেশন। এখানে লক্ষণীয় যে আপনার কোন সিমটা ইনভ্যালিড টাইমে দেখায়। যদি 1 নম্বর সিম হয় তাহলে ফোন 1, এবং যদি 2 নম্বর সিম হয় তাহলে ফোন 2। এখানে আমরা 1 নম্বরটা আমি রাইট করবো। এখানে ক্ষেত্রে এখান থেকে আমরা আসপেড থেকে উঠাবো হ্যাঁ, এখান থেকে ফার্স্টে যেটা আছে 17 এটা সিলেক্ট করব। পরে একটা কোটেশন কেটে দিব, কেটে দিয়ে এখান থেকে 15 ডিজিটের যে কোনো একটা নাম্বার উঠাবো। তাহলে আমি এখান থেকে দিতেছি সিরিয়ালি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। হ্যাঁ, এবার আমরা ওই কোটেশনটা দিব, দিয়ে সেন্ড এটি কমেন্ট। কিন্তু এখানে দেখেন দ্য কমেন্ট ইজ নট অ্যালাউড ইন ইউজার বিল্ড, সেক্ষেত্রে আমাকে এটির পর একটা স্পেস দিতে হবে। ঠিক আছে, তো আমরা সেন্ড এটি কমেন্ট, দেখেন আমাদের এটি কমেন্ট ইজ সেন্ড, তার মানে আমাদের ইনভ্যালিড এটা মানে এটা সাকসেসফুলি হয়েছে। তো সেক্ষেত্রে এখন আমাদের ফোনটা রিস্টার্ট দিতে হবে, এবং রিস্টার্ট দিলেই এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর দ্বিতীয় একটা প্রসেস আছে, যেটা আপনারা google.com থেকে, এখানে আপনারা google.com থেকে ইঞ্জিনিয়ারিং মোড .apk এটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, এই যে এখান থেকে ডাউনলোড করে নেবেন forum.xd। যেহেতু আমি এটা ডাউনলোড করে রাখছি, তো এটা আমি দেখাতেছি না, জাস্ট আমি সফটওয়্যারটা ইনস্টল করে এখান থেকে দেখাইতেছি। দেখেন ফাইল, এই যে এমটিকে ইঞ্জিনিয়ারিং মোড, এটা আমরা ইনস্টল করি। এখন আমরা ওপেন করব। এখান থেকে এমটিকে ইঞ্জিনিয়ারিং মোড এটাতে যেতে হবে। সেটা কিভাবে, কানেক্টিভিটি এবং সিডিএস ইনফরমেশন, রেডিও ইনফরমেশন, ফোন অন। হ্যাঁ, ঠিক আগের মতো এভাবে করে সেন্ড কমান্ড দিবেন এবং সব শেষে ফোনটা রিস্টার্ট দিবেন। এই এমটিকে ইঞ্জিনিয়ারিং মোড এপিকেটার ব্যবহার মূলত যেসব ফোনে আমি যে কোডটা ডায়াল করে দেখাইছি ওই কোডটাতে কাজ করে না তাদের জন্য। ঠিক আছে, যদি ওই কোডটাতে কাজ করে তো ভালো, যদি কাজ না করে সেক্ষেত্রে আপনারা এমটিকে ইঞ্জিনিয়ারিং মোড এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন, এবং এটা খুব ইজিলি, একদম ইজিলি। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। পরবর্তী টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।